বিগত 16 বছরের সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা আসলে কী ছিল, কেমন ছিল, কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে। এবং যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে, সে সে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের কাছে সেই সেই কথাটা বলতে হবে। কিন্তু এখন হুট করেই সময়ের সাথে মানে 5ই আগস্টের পরে যদি কেউ ভুল পাল্টায় ফেলে, এবং সে এটা তো আসলে হওয়া উচিত না। মানুষকে সত্যটা স্বীকার করা উচিত, কারণ সত্যের মধ্য দিয়ে আসলেই রিকনসিলিয়েশনটা সম্ভব। তো আমরা এটাই বলতেছি। সাগররণী মামলা নিয়েও আমরা আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। আর ওভারঅল আমরা তো এখানে এই সরকার আসলে একটা ভিন্নধর্মী সরকার, আপনারা জানেন। এবং সরকারের মূলত অনেক নতুনত্ব আছে, অনেকেরই রাষ্ট্র পরিচালনার হয়তো সেই অর্থে অভিজ্ঞতা নেই। আমরা নিজেরাও বয়সের তরুণ, তো সেই জায়গায় আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক হয়তো ভুল থাকবে। তো সেই জায়গায় আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা অবশ্যই সেটা আন্তরিকভাবে নিব। এই জন্য আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন, গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে হচ্ছে রাষ্ট্রীয় টিভি বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত। সমালোচনা, গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয়, এবং আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই, এবং সেই অনুযায়ী নিজেদেরকে শুধরে নিতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি গণমাধ্যম থেকে, সাংবাদিকতা থেকে।